নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। মূলত সারা বছর কিন্তু আমরা অপেক্ষা করে থাকি এই পিঠে পুলির সময়ের জন্য, এই পৌষ পার্বণের সময়ের জন্য। তবে অনেক রকমেরই কিন্তু পিঠে বানানো যায়। তবে আজকে করে দেখাবো ভাপা পুলি পিঠে। এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন পুলি পিঠের রেসিপি আছে। দুধ পুলি থেকে শুরু করে চুষি পিঠে, পাটিসাপটা, নলেন গুড়ের পায়েস থেকে শুরু করে সব রকমের রেসিপি আছে। তোমরা চাইলে সেগুলো একবার দেখে নিতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেব। তাহলে চলো আজকে এই ভাপা পুলি পিঠেটা আমি কিভাবে বানালাম সেটাই থাকছে আজকের রেসিপিতে। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা পুরোটা দেখো, আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে দিও। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আর এই ভাপা পুলি পিঠেগুলো এরম ঝোলা গুড়ের সাথে খেতে কিন্তু বড্ড দারুণ লাগে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি জল। প্রথমে 1 মগ জল ব্যবহার করলাম, আর 1 মগ জল দিলাম। দেখো এবার দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। জলটা দেখো খুব ভালো করে ফুটে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ি, একটা মণ্ড মতো বানিয়ে নেব। এটা হাত দিয়ে ভালো করে মণ্ডটা একটু মেখেও নিতে হবে। এখানে আমি ওই বড় মগের 2 মগ জল ব্যবহার করেছি, আর মিডিয়াম সাইজের কাপের 4 কাপ চালের গুঁড়ি ব্যবহার করেছি। দেখো মণ্ডটাকে খুব ভালো করে আমি হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিচ্ছি। এটা যত সুন্দর মাখবে ততই কিন্তু ডোটা সফটও হবে, আর পুলির কিন্তু স্বাদও বেশি ভালো হবে এতে। প্রায় 5-6 মিনিট ধরে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখো ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখো আমি লম্বা করে আগে লেচি কেটে নিয়ে এবার ছোট ছোট বল কেটে নিচ্ছি। দেখো এখানে একটা নারকেল খুব ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম, তারপর এর মধ্যে পাটালি গুড় ব্যবহার করেছি, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাপা পুলির মধ্যে এই নারকেলেরই পুরটা আমি ব্যবহার করব। আলাদা করে এই পুরটার পুরো রেসিপিটা দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, কারণ কি আমার চ্যানেলে আমি অন্য পিঠের ভিডিও রেসিপিটা ট্যাগ করে দেবো, যে নারকেলের পুরটা কীভাবে বানাতে হয়। তোমরা যদি ডিটেলসে দেখতে চাও ওখান থেকে দেখে নিতে পারো। তাই এই রেসিপিতে আজকে পুরোটা শেয়ার করলাম না, যে নারকেলের পুরটা মানে পুরো ফুল প্রসেসে কিভাবে করলাম। লাগছে শুধু নারকেলের কোড়া আর লাগবে গুড়। দেখো আবার বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। বাটির মতো শেপ দিয়ে এর ভেতরে কিন্তু আমি পুরগুলোকে ভরবো, নারকেলের পুরটা। এই যে একটা বলকে দেখালাম বাটি করে, এরমভাবে এখানে আরও বল বানাবো। বানিয়ে এক এক করে সবগুলো এরম বাটি করে শেপ করে নেব, নিয়ে এর মধ্যে কিন্তু পুরটা ভরবো। এবার দেখো একটু করে নারকেলের পুরটা নিচ্ছি, নিয়ে দেখো বাটিটার মধ্যে ভরছি। খুব বেশি দেবে না, নাহলে কিন্তু যেহেতু এটা ভাপ দেবো তো এটা বেরিয়ে আসতে পারে। যে একটু চেপে চেপে দিয়ে এবার মুখটা দেখো বন্ধ করে দিচ্ছি। দিয়ে এবার একই সেই আবার যে যেরকম ডিজাইন করবে সেই হিসাবে সাইডটা একটু ডিজাইন করে নেবে। তো তোমাদের দেখালাম যে এই ভাপা পুলিগুলো কিভাবে বানাচ্ছি। দেখো একটা পুলি রেডি হয়ে গেল। এবার এইভাবে বাকিগুলোও সব করে নিচ্ছি। এই যে 2 চামচ মতো একটু নারকেলের পুর দিচ্ছি, দিয়ে মুখটাকে সিল করে তারপর হচ্ছে সাইডটা ডিজাইন করে দেবো। এই যে দেখো সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। দেখো রেডি হয়ে গেল আরেকটা পুলি। এইভাবে বাকি সব পুলিগুলো কিন্তু একে একে আমি বানিয়ে নেব। এই যে দেখো একটা গামলা বসিয়ে নিয়েছি, গামলায় জল দিয়েছি। পিঠেগুলো তো ভাপে যেহেতু হবে তার জন্য একটা গামলায় পুরো জল দিইনি, হাফ জল ব্যবহার করেছি। আর এই যে ফুটো কাশি এই থালাটা নিয়েছি, এর উপর একটু তেল ব্রাশ করে নেব, যাতে পিঠেগুলো কোনোভাবে ভাপ দেওয়ার পর লেগে না যায় থালার সাথে। এর জন্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি সাদা তেল দিয়ে।
একটু হাত দিয়ে একটু মাখিয়ে নেবো থালাটায়। জাস্ট অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিলেই হবে। এবারে ফুটো কাশির এই থালাটা দেখো এই গামলার উপর বসিয়ে দিলাম। নিচ থেকে যে জলের ভাপটা উঠবে ওই ভাপেই কিন্তু পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো সব পুলিগুলো, এই যে দেখো সব পিঠেগুলো কিন্তু রেডি। পুলিগুলো এবার এগুলো এক এক করে থালায় সাজিয়ে ভাপের জন্য বসিয়ে দেবো। জলটা ফুটবে আর ওই ভাপেই কিন্তু পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে। একটা একটা করে দেখো পিঠেগুলো সব বসিয়ে দিচ্ছি। এবার একটা থালা দিয়ে দেখো ঢেকে দিলাম। এবার এটা কিন্তু জলটা ফুটবে আর এই ভাপেই পিঠেটা রেডি হয়ে যাবে। প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকনাটা একটু উঠিয়ে দেখছি, মানে থালাটাকে একটু উঁচু করে দেখি। দেখো ভাপেই হয়ে গেছে। এরমভাবেই এই থালায় যে কটা পিঠে ধরেছিল এগুলো তো ভাপানো হয়ে গেল। এরম একইভাবে বাকি পিঠেগুলো আমি ভাপিয়ে নেব। একদম কিন্তু সুন্দর হয়ে গেছে। তোমাদের আমি কেটে দেখাচ্ছি। এবার পিঠেগুলো আমি একটা থালায় উঠিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে পিঠেগুলো কেমন হয়েছে। এইভাবে ভাপা পিঠে খেতে কিন্তু ঝোলা গুড় দিয়ে খুবই ভালো লাগে। এক ব্যাচ পিঠে তো হয়ে গেল দেখো। এখানে আবার আমি একটু তেল ব্রাশ করে নিলাম। এবার বাকি যে পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম পুলিগুলো সেগুলো দিয়ে দেব একইভাবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম, তাই 10 মিনিট মতো লেগেছে ভাপে। এই যে দেখো আরেক সেট দিয়ে দিলাম, আরেক ব্যাচ বসিয়ে দিলাম। এবার এটাও ভাপে 10 মিনিটের মতো প্রায় থালা দিয়ে ঢাকনা দিয়ে দেবো। থালাটা দিয়ে চেপে এটা ভাপে কিন্তু ওই মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট মতো লাগবে, রেডি হয়ে যাবে কিন্তু পিঠেগুলো রেডি হয়ে গেছে। আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখো পুরটা দেখো বেশ ভালো করে দিয়েছিলাম। এরকমভাবে কিন্তু খুব সুস্বাদু হয় পিঠেগুলো। আর বাকিগুলো কেটে দেখালাম না, এই একটাই তোমাদের সাথে কেটে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে এরকম ভাপা পুলি বানিয়ে ট্রাই করতে পারো। এইভাবে ভাপা পুলি পিঠেগুলো অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো। আর তোমাদের বানানোর পর কেমন লাগলো সেই মতামতটা অবশ্যই এসে আমাকে কমেন্টে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সকল ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও। আবার হাজির হব আরেকটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।